হামেস্টার টোকেন বিক্রি করলাম। হামেস্টার টোকেন বিক্রি করার পর আমরা এখন বাইন্যান্স থেকে এই ডলারটাকে বিক্রি করব, বিকাশে টাকা ঢোকাবো। বিকাশে কীভাবে টাকা ঢোকাতে হবে বাইন্যান্স থেকে, আমরা হামেস্টার টোকেন যেহেতু বিক্রি করে ফেলছি, এখন বিক্রি করার পরে এই যে $14 বিক্রি করলাম হামেস্টার টোকেন। এখন এই টোকেনটাকে আমি বিক্রি করবো, এই ডলারটাকে বিক্রি করার জন্য আমাকে মোরে যেতে হবে। বাইন্যান্সে ঢোকার পরে মোরে যাব। মোরে যাওয়ার পরে আপনার P2P-তে যাব। এখন আমরা P2P-তে যাব। এই যে এইটা হচ্ছে আপনার P2P। এই P2P-তে ঢুকবো। P2P-তে ঢোকার পরে যে কাজটা করতে হবে, তারপরে আপনার সেলে ক্লিক করব। যেহেতু আমি ডলার সেল করব, সেলে ক্লিক করব। সেলে ক্লিক করে পেমেন্ট সিলেক্ট করব, বিকাশ সিলেক্ট করে কনফার্ম দিব। তারপরে আমি লিমিট দেখব। এখন আমার যেহেতু আমি $14 মধ্যে আমি $7 বিক্রি করব, $7 বিক্রি করার জন্য আমাকে মিনিমাম 500 থেকে লিমিট দেখতে হবে। বিডিটি লিমিট আমাকে দেখতে হবে 500 টাকা থেকে। 500 টাকা থেকে আমাকে লিমিট দেখতে হবে। সুতরাং আমাকে সার্চ করতে হবে এখানে। আর ডলার যখন বিক্রি করবেন তখন নো টেনশন, ডোন্ট ওয়ারি। আপনাকে আগে টাকা দিবে, তারপরে আপনি ডলার দিবেন। আপনাকে টাকা আপনি বিকাশে চেক করে পাওয়ার পরে তারপরে আপনি টাকা দিবেন, ডলার রিলিজ দিবেন, ঠিক আছে? তো এখানে কোনো টেনশন নাই। তো ডলার কেনার সময় টেনশন থাকে, একটু যাচাই বাছাই করে কিনতে হবে। ডলার যখন কিনবেন তখন আপনাকে পার্টিকে সিলেক্ট করতে হবে, পার্টি যাচাই বাছাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি খুঁজতেছি, এখনও পাচ্ছি না, যেহেতু লো ফিগার বিক্রি করবো। 114 প্রাইস তো অনেক কম, ঠিক আছে, প্রাইস অনেক কম। 114 কেনার সময় হলে অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা ধরেন সাপোজ আমি হচ্ছে আপনার সাপোজ 114, 3000, 2000, সাপোজ 1000, কোথায় সেল 1000, সেল এই যে 1000 একটা অ্যামাউন্ট পাইলাম। তারপরে ম্যাক্স দিলাম। তারপরে আমি সিলেক্ট পেমেন্টে বিকাশ দিলাম, আমার বিকাশ নাম্বার। তারপরে আপনার হচ্ছে বিকাশ নাম্বার দেওয়ার পরে এখানে আমাকে প্লেস অর্ডার দিতে হবে। নাও অপশান প্লিজ চুজ অ্যানাদার অ্যাকাউন্ট, তো অ্যানাদার পার্টি সিলেক্ট করার জন্য, ঠিক আছে। এইভাবে প্লেস অর্ডারের মাধ্যমে আপনাকে ওপেন দিয়ে দিলে আপনার মোবাইলে টাকা আসবে, তারপরে আপনি রিলিজ দিয়ে দিবেন টাকাটা। এইভাবেই আপনাকে P2P করে বিকাশে টাকা আনতে হবে। তো এখানে যেহেতু প্রাইস কম, আমি আর বিক্রি করবো না।